বলবিন্দারের সাহায্যে ক্রাইম সিন ক্রিয়েট করে তথার মৃত্যুর রহস্য খুঁজে বের করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিত খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যায়। তখনই সেখানে খেতে বসলেই ফুলকি বলতে থাকে, স্যার এখানকার খাবারগুলো খুবই ভালো, তাই না? গেমস ভিলেজের থেকেও ভালো। তখনই রোহিত হঠাৎ করে বলবিন্দরকে দেখতে পায়। তখনই দেখে অবাক হয়ে বলবিন্দরের দিকে তাকিয়ে থাকে, আর বলবিন্দরও অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে। তখন ফুলকি বলতে থাকে, স্যার কথা বলছেন না কেন? কাকে দেখছেন আপনি? তখনই রোহিত বলতে থাকে, ফুলকি তোমার মা কালী কি সত্যি কথা শুনে নাকি জানি না, তবে এখানে তথাদার মৃত্যুর যে রহস্য তুমি খুঁজে বের করবে বলেছিলে না, সত্যি সেটার একটা হিংস আমরা পেয়ে গেছি। তখনই ফুলকি বলতে থাকে, কিসের হিংস স্যার? তখনই রোহিত বলতে থাকে, যেই টিমের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল সেই টিমের লিডার আমাদের সামনে বসে আছে। তখনই ফুলকি বলতে থাকে, কি বলছেন স্যার? এটা তো খুব ভালো খবর। যান, তাহলে বসে আছেন কেন? তার সঙ্গে গিয়ে কথা বলুন। তখনই রোহিত উঠে যায় আর বলবিন্দরের সঙ্গে কথা বলে। তখনই বলবিন্দর বলতে থাকে, রোহিত তুই কেমন আছিস? তখন রোহিত বলতে থাকে, আমি ঠিক আছি, তুই ঠিক আছিস তো? তখনই বলবিন্দর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তখনই বলবিন্দরকে দেখে রোহিত বলতে থাকে, এত বছর পরে তোর সঙ্গে দেখা হলো। তখন বলবিন্দর বলে, হ্যাঁ তোর সঙ্গেও তো কত বছর পরে দেখা হলো, আর তোকে তো আমি দেখি, ওই যে তোর ফুলকি ছাত্রী, আর তার সঙ্গে তো তোর বিয়ে হয়েছে তাই তো? তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ আসলে ওর চোখের ব্যাপারের কথাটা তো শুনেছিস তুই? তখনই বলবিন্দর বলতে থাকে, হ্যাঁ শুনেছি, আবার দেখেছিও, আমার না খুব খারাপ লেগেছে। তখনই রোহিত বলতে থাকে, চল। তখনই বলবিন্দর বলতে থাকে, হ্যাঁ তো চল ফুলকির সঙ্গে কথা বলবো। তারপরে ফুলকির সঙ্গে পরিচয় করিয়ে দেয় রোহিত। তারপরে বলবিন্দরকে ফুলকি বলতে থাকে, বলবিন্দর ভাইয়া আপনি ঠিক আছেন তো? তখনই ভাইয়া বলাতেই বলবিন্দর বলতে থাকে, আমার বোনও তো আমাকে ভাইয়া বলে। তুমি তো আমার মন জিতে নিলে ফুলকি, আর তুমি কি খেলা খেলো, আমার তো দেখে দিল খুশ হয়ে যায়। তখনই ফুলকি খুশি হয়ে যায়। তখন ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার বলবিন্দর ভাইয়াকে বলুন না ওই যে তথা তার মৃত্যুর ওই ক্রাইম সিনটা আমরা তৈরি করব, সেটা তৈরি করতে হেল্প করবে কিনা? তখনই রোহিতকে বলবিন্দর বলতে থাকে, রোহিত কিসের হেল্পের কথা বলছে? তখন রোহিত বলতে থাকে, আসলে তোর তো মনে আছে তাই না, তোর টিমের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল, তখন আমার বড়দা ওই যে ওখান থেকেই পড়ে মারা গিয়েছিল। তখনই বলবিন্দর বলতে থাকে, হ্যাঁ মনে থাকবে না আবার? কি বলছিস? আমার তো খুব খারাপ লাগে, এখনও সেই কথাটা মনে পড়লে কষ্ট হয়। তখনই রোহিত বলতে থাকে, আসলে সেটা তো আমরা এতদিন জানতাম যে অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা নাকি একটা মার্ডার। যা শুনে বলবিন্দর পুরো চমকে যায়। তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ আর সেটার মধ্যে আমার জিজু, মানে আমার বোনের হাজব্যান্ড, ওই যে আমার বন্ধু ছিল রুদ্র, ও নাকি কোনোভাবে জড়িত আছে কিনা সেটা আমরা দেখতাম, তাই আর কি তোর হেল্প দরকার ছিল। তখন বলবিন্দর বলতে থাকে, কি করে? তখনই ফুলকি বলতে থাকে, স্যার আবার ক্রাইম সিন ক্রিয়েট করলে হয় না, দাদাভাই তো আমাদের শিখিয়ে দিয়েছিল। তখনই রোহিত বলতে থাকে, আসলে বলবিন্দর সেখানে সেদিন যা যা হয়েছিল ওরকমভাবে ক্রাইম সিন ক্রিয়েট করার কথা বলছে ফুলকি, সেটা যদি আমরা আবারও একবার করে দেখতাম যে কোনো কিছু খুঁজে পাই কিনা। তখন বলবিন্দর বলতে থাকে, সেটা কি করে হবে, আমাদের তো তার জন্য গেমস ভিলেজে ঢুকতে হবে। তখন রোহিত বলতে থাকে, ঠিক আছে সেটা তো আছেই, কিন্তু তোর টিমের যারা যারা ছিল, যাদের সঙ্গে ঝামেলাটা হয়েছিল, তাদেরকে তুই একত্র করতে পারবি? তখনই বলবিন্দর বলতে থাকে, হ্যাঁ আমি চেষ্টা করব। আমারও না ভালো লাগেনি যে আমাদের দুই টিমের মধ্যে ঝামেলার মধ্যে একজন মারা গেছে, আমারও না খুব খারাপ লেগেছে, তাই আমি যত দূর সম্ভব তোদেরকে হেল্প করব। যা শুনে ফুলকি খুশি হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে বলবিন্দর ভাইয়া, তাহলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে নেব। তখনই রোহিত বলতে থাকে, আচ্ছা বলবিন্দর, তাহলে তোকে আমি সব ব্যবস্থা করে তারপর জানাবো, ঠিক আছে? তারপরে বলবিন্দর চলে যায়। তখনই ফুলকি বলতে থাকে, স্যার একটু গেমস ভিলেজে খবর নিয়ে দেখুন না, কোনো মিটিং টিটিংও তো থাকতে পারে। তখন রোহিত বলতে থাকে, ফুলকি তুমি কি যে বলো না, মিটিং থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো তাহলে তো থাকতেও পারে, আমি বরং ফোন করে আসছি অনুপম দাকে। এই বলেই রোহিত ফোন করতে চলে যায়। ওইদিকে দেখা যাবে তমাল ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখতে থাকে যে ঝিনুক ওর কাছে চা নিয়ে এসেছে। তারপরেই তমালের হাতটা চায়ের মধ্যে ডুবিয়ে দেয় আর তমাল সাথে সাথে পড়ে যায়, চিৎকার করতে থাকে। তখনই পিয়াল আর ধানু সেখানে চলে আসে আর সে বলতে থাকে, কিরে মিসদা কি হয়েছে, তুই এরকমভাবে পড়ে গেছিলিস কেন? তখনই তমাল উঠে বলতে থাকে, ঝিনুক কোথায়? তখন ধানু বলতে থাকে, ঝিনুক দিকে তুই স্বপ্নে দেখছিলি? কি বলছিস তুই? তখনই তমাল বলতে থাকে, হ্যাঁ তাহলে কি আমি স্বপ্নে দেখছিলাম? আমি দেখলাম যে ঝিনুক চা এনে তার মধ্যে আমার হাতটা ডুবিয়ে দিয়েছে। তখন এই কথা শুনে ধানু আর পিয়াল চমকে যায়। তখন তমাল বলতে থাকে, না না
ফুলকির সঙ্গে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আমি ঝিনুককে কেন স্বপ্নে দেখলাম ফুলকি একমাত্র বুঝতে পারবে। এই বলে তমাল ফুলকিকে ফোন করতে চলে যায়। ওইদিকে ধানু বলতে থাকে, পিয়াল ঝিনুক দিকে যখন স্বপ্নে দেখছে এটা নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। ব্যাপার থাকলে না আমাদের ইমিডিয়েটলি ছোটদা ভাইয়ের ডিভোর্সটা করানো দরকার, বুঝতে পেরেছিস? তখন পিয়াল বলতে থাকে, একদম ঠিক কথা বলেছিস। ওইদিকে দেখা যাবে ফুলকিকে রোহিত এসে বলতে থাকে, ফুলকি সত্যি তোমার মা কালী চমৎকার জানে। আর অনুপম দাকে ফোন করেছিলাম, অনুপম দা গেমস ভিলেজে আসছে, একটা নাকি মিটিং আছে। তখন ফুলকি বলতে থাকে, সত্যি স্যার? তাহলে তো আমাদের অনুপম দাকে বলে দিন যে আমরাও আসছি। তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ যাবো তো। ঠিক তখনই রোহিত বলতে থাকে, তাহলে কফিটাকে শেষ করো। তখন তমাল ফুলকিকে ফোন করে। ফুলকিকে ফোন করলেই রোহিত বলতে থাকে, তার মানে একটা কফিতে তো আবার চলবে না, তোমাদের তো আবার এখন অনেক কথা আছে তাই না? আমি একটা কফি নিয়ে আসছি, তুমি কথা বলো তমালের সঙ্গে। তখন তমালের ফোনটা নিয়েই ফুলকি বলতে থাকে, হ্যাঁ তমাল দাদা বলো। তখন তমাল বলতে থাকে, আচ্ছা ফুলকি ভোরের স্বপ্ন কি সত্যি হয় নাকি? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ হয়তো, কেন কি হয়েছে? তখন তমাল বলতে থাকে, জানো তো আজকে না আমি ঝিনুককে স্বপ্ন দেখলাম ও আমার জন্য চা নিয়ে এসেছে, তারপরে আমার হাতটা চায়ের মধ্যে ডুবিয়ে দিয়েছে। কেন দেখলাম বলো তো এরকম স্বপ্ন? তখন ফুলকি বলতে থাকে, ও মা তুমি এরকম স্বপ্ন দেখেছো? তা দিদি জানে? তখনই তমাল বলতে থাকে, না এখনো বলিনি তো, আমি কি ঝিনুককে বলবো? তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলো। তখন রোহিত এসে বলতে থাকে, কি বলছে তমাল? তখন তমালকে ফুলকি বলতে থাকে, স্যার জিজ্ঞাসা করছে, স্যারকে বলবো? তখন তমাল বলতে থাকে, না না ওই রসকসীন বক্সারকে বলার কোনো দরকার নেই। তখনই ফুলকি ফোনটা রাখলে রোহিত বলতে থাকে, কি হয়েছে? তখন ফুলকি বলতে থাকে, না আপনি রসকসীন বক্সার, তাই আপনাকে তমাল দাদা বলতে বারণ করেছে। তখনই রোহিত বলতে থাকে, আমার মধ্যে রসকস নেই না, তাই তো? দাঁড়াও আমি দেখাচ্ছি মজা। এই বলে ফুলকিকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায় রোহিত। তারপরে বলতে থাকে ফুলকি, কি হয়েছে স্যার এরকম করছেন কেন? তখন রোহিত বলতে থাকে, তোমাকে স্নান করাতে হবে। তখন ফুলকি বলে, সেটা আমি করতে পারি। তখন রোহিত বলে, একদম চুপ। তারপরে বাথটবের মধ্যে বসিয়ে দেয় ফুলকিকে বসিয়ে রোহিত জল ঢালতে থাকে ফুলকির মাথায়। তখনই ফুলকি রোহিতকে নিয়ে কল্পনা করতে থাকে, স্বপ্ন দেখতে থাকে যে রোহিত আর ফুলকি একসাথে গান গাইছে। এগুলো দেখেই তখনই হঠাৎ করে ফুলকি দেখতে পায় যে রোহিতকে ও স্পষ্ট দেখতে পাচ্ছে। যা দেখেই ফুলকি তো পুরো খুশি হয়ে যায়, বলতে থাকে, স্যার আপনাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তখনই রোহিত অবাক হয়ে যায়, বলতে থাকে, কি তুমি সত্যি আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার আপনাকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তখন তো রোহিত খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি ফুলকি ফাইনালি তোমার চোখের দৃষ্টিটা ফিরে এসেছে। ঠিক আছে এখন আমরা রেডি হয়ে আগে ডক্টরের কাছে যাব, তারপর অনুপম দার সঙ্গে দেখা করতে যাব, ঠিক আছে? তারপর ফুলকি বলতে থাকে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে অনুপম দা আর দীপক স্যার কথা বলতে থাকে। তখনই অনুপম দা বলতে থাকে, আসলে এখানেই তো মিটিংটা হওয়ার কথা। তখন এই দীপক স্যার বলতে থাকে, আচ্ছা অনুপমজি মিটিংগুলো অন্য জায়গায় রাখলে হয় না? এখানে সাংঘাতিক কাণ্ড ঘটছে, দেখুন না ফুলকির চোখগুলো কিভাবে ড্যামেজ হয়ে গেল। তখনই ফুলকি আর রোহিত সেখানে চলে আসে। তারপরে অনুপম দা আর দীপক স্যার ফুলকি আর রোহিতকে দেখে চমকে যায় আর বলতে থাকে, আরে ফুলকি? তখনই রোহিত বলতে থাকে, স্যার ফুলকির চোখ একদম ঠিক হয়ে গেছে, ফুলকি একদম আগের মতো দেখতে পাচ্ছে। যা শুনে অনুপম দা খুশি হয়ে যায়, বলতে থাকে, সত্যি? যাক আমার বুকের উপর থেকে একটা বোঝা হালকা হলো, আমি যে কি খুশি হয়েছি ফুলকি কি বলবো। তারপরে রোহিতকে অনুপম দা বলতে থাকে, এটা বলার জন্য এসেছিলে? তখনই ফুলকি বলতে থাকে, না স্যার আসলে আপনারা তো জানেন অনেক বছর আগে স্যারের একটা অ্যাক্সিডেন্টের কারণে তার দাদা মারা গিয়েছিল, তার জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল। তখন অনুপম স্যার বলতে থাকে, হ্যাঁ কিন্তু তাতে কি হয়েছে ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, আজকে অনেক বছর পরে বলবিন্দর দাদার সঙ্গে দেখা হয়েছিল, তাই উনি বলল যে বড়দার জন্য ওনারা নাকি একটা স্বয়ংসভা ওখানে করতে চায়, তাই সেটা কি করা সম্ভব স্যার? তখনই দীপক স্যার বলতে থাকে, না না সেটা সম্ভব নয়, আর এখন তো ইনভেস্টিগেশনও চলছে, পুলিশ ওখানে যেতে বারণ করেছে। তখন অনুপম দা বলতে থাকে, না না কোনো সমস্যা নেই, তোমরা সব কিছুর আয়োজন করো, আমি পারমিশন দিচ্ছি, আর পুলিশের থেকেও আমি পারমিশন নেব, তোমরা চিন্তা করবে না। তখনই রোহিত আর ফুলকি খুশি হয়ে যায়। তারপর ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার এবার আপনি বলবিন্দর দাকে বলে দিন যে সব কিছু ঠিক করতে, ঠিক আছে? তখনই রোহিত বলতে থাকে, ঠিক আছে। তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকি আর রোহিত ক্রাইম সিন ক্রিয়েট করে সব সত্যিটা জানতে পারবে যে রুদ্র কিভাবে তথাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে।